দেখেন, বাংলাদেশে ৩০০টি নির্বাচনী এলাকা, ৩০০টি সংসদীয় আসন। এই ৩০০ আসনের মধ্যে গোপালগঞ্জ ৩ সংসদীয় আসন ২১৭, টুঙ্গিপাড়া কোটালীপাড়া আসন একটি অন্যতম একটি নির্বাচনী এলাকা, অন্যতম একটি আসন, গুরুত্বপূর্ণ একটি আসন। যেই আসনে বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশ স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, একই সাথে বাংলাদেশের সহ এশিয়া মহাদেশের আলেমকুলের শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরের জন্মস্থান। দুইজন মহামানব বাংলাদেশের আমার এই টুঙ্গিপাড়ায়, আমার এই নির্বাচনী এলাকায় তাদের জন্ম, আমার এই টুঙ্গিপাড়ায় তারা শুয়ে আছেন। তো আজকে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ইতিপূর্বে বাংলাদেশের যে কয়টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে আমি যেহেতু এই নির্বাচনে আমি একজন সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র, তো আমি আমার জায়গা থেকে মনে করছি যে দুইজন মহামানব আমার এই নির্বাচনী এলাকায় জন্ম এবং আমার এই নির্বাচনী এলাকায় শুয়ে আছেন। আমি আমার জায়গা থেকে তাদেরকে শ্রদ্ধা রেখে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ছিলেন, ওনার নির্বাচনী যে ওনার যে জন্মস্থান টুঙ্গিপাড়া কোটালীপাড়া, সেটাকে আমি আমার জায়গা থেকে শ্রদ্ধা জানাতে চাই বঙ্গবন্ধুকে, এবং আল্লামা শামসুল হক ফরিদপুরকেও আমি শ্রদ্ধা জানাতে চাই। সেই জায়গাটা থেকে আমি মনে করছি আমি নির্বাচনী যে প্রচারণা শুরু করব আনুষ্ঠানিকভাবে, সেটা আজকে আমি এই দুই মহামানবের কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করছি। আমি একসময় ছাত্র দলের নেতৃত্বে ছিলাম, টুঙ্গিপাড়া থানা ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম। তো বিএনপির যে গোপালগঞ্জ জেলা কমিটি, সেই কমিটি আমি মেম্বারও ছিলাম। তো আমি এই এলাকার রাজনীতি করি এই এলাকার মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য, এলাকার মানুষের কল্যাণের জন্য। তো আজকের যে রাজনীতির যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এই অঞ্চলের মানুষ দেখছি অনেক বিপদগ্রস্ত। বিশেষ করে 5ই আগস্টের পর থেকে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা মানুষকে নিয়ে চিন্তা করি, আমরা যারা দেশকে নিয়ে চিন্তা করি, আমরা যারা সমাজকে নিয়ে চিন্তা করি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে সমাজের কল্যাণ, রাষ্ট্রের কল্যাণ, মানুষের কল্যাণ। তো আজকে দেখছি যে যারা এখানে রাজনীতি করে তারা রাষ্ট্র এবং জনগণকে নিয়ে চিন্তা করে না, নিজের স্বার্থটাকে নিয়ে চিন্তা করে। এবং আজকে আপনারা দেখবেন 5 তারিখের পর থেকে আমার এই গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া কোটালীপাড়া সহ গোপালগঞ্জ প্রত্যেকটা মানুষ আজকে অনেক বিপদগ্রস্ত, অনেক আতঙ্ক, মামলার আতঙ্ক, গ্রেপ্তারের আতঙ্ক, এবং বিভিন্ন প্রকার হয়রানির শিকার হচ্ছে, বিভিন্ন প্রকার চাঁদাবাজির শিকার হচ্ছে। সেই জায়গাটা থেকে আমি মনে করছি যে এই দলের রাজনীতি, যেহেতু আমি রাজনীতি করি মানুষের জন্য, কিন্তু এই দলের সাথে সম্পৃক্ত থেকে আমার রাজনীতি করাটা এবং এই মানুষের কল্যাণের জন্য যথাসম্ভব সমীচীন না। তো আমি আমার জায়গা থেকে আমাকে আজকে বহিষ্কার করছে, গতকালকে আপনারা দেখছেন, আমিও দেখছি এটা। তো আমাকে তো বহিষ্কার করার প্রশ্নই ওঠে না, কারণ আমি তো পূর্বেই এই দল থেকে আমি আমার নিজের থেকেই সরে দাঁড়াইছি এবং পদত্যাগপত্র অলরেডি আমি বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে কেন্দ্রীয় যে অফিস পল্টন মহাসচিব বরাবর আমি অনেক পূর্বেই আমি এটা ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করে পাঠিয়ে দিয়েছি এবং অবগত করেছি। তো আজকে ওনারা আমাকে বহিষ্কারাদেশ করেছেন, সেটা ওনাদের বিষয়, কিন্তু আমি তো এই দলের সাথে সম্পৃক্ত নাই। এবং 5 তারিখের পর থেকে দেখবেন এই দলের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, এবং এই দলের সাথে কোনো প্রোগ্রামে, কোনো নেতার সাথে কোনো জায়গায় আমার কোনো সম্পৃক্ততা নাই। আমি এলাকার মানুষের জন্য কাজ করতে চাই, এলাকার জন্য কাজ করতে চাই, এলাকার উন্নয়নের জন্য এলাকার মানুষের পাশে থাকতে চাই। এই নির্বাচনী এলাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে যখন আত্মপ্রকাশ করছি, তখন থেকে আমি বলেছি যে আমি সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে নিজেকে সোচ্চার রেখে সবাইকে একসাথে নিয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করতে চাই। এবং বিশেষ করে এই টুঙ্গিপাড়া কোটালীপাড়ার যারা হতদরিদ্র প্রত্যন্ত অঞ্চলে যারা মানুষ আছে, তাদের কল্যাণে আমি সম্পৃক্ত থাকতে চাই। না, আমি এটা মনে করি না, কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই দেশে সবাই আমরা একসাথে রাজনীতি করি, এবং সবাই আমরা এই দেশকে বসবাস করতে চাই, এবং সবাই একসাথে মিলেমিশে দেশটাকে গড়তে চাই। সেই লক্ষ্যকে মনে করে আমি বিশ্বাস করি থ্রেট বা বাধা বিপত্তি থাকার কথা না। এখানে সবাই রাজনীতি করার মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, সেই অধিকার ক্ষুণ্ণ করার ক্ষমতা রাষ্ট্র কাউকে দেয় নাই। অতএব আমি বিশ্বাস করি এখানে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, একটি উৎসবমুখর নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের অন্যান্য আসনের মতো গোপালগঞ্জ এই 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়া সর্বস্তরের সাধারণ মানুষ তাদের যিনি পছন্দের থাকবেন, আমরা জানবেন যে আমরা 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছি বিভিন্ন দলের, আমরা স্বতন্ত্র সহ আমরা 8 জন প্রার্থী আছি। তো এই 8 জনের সার্বিক বিবেচনা রেখে সাধারণ মানুষ তাদের যে মূল্যবান ভোটাধিকার আছে, সেই ভোটাধিকার প্রয়োগ করে তাদের যিনি পছন্দের প্রার্থী আছেন, যাকে দিয়ে দেশ জাতির কল্যাণে আসবে, তারা তাদেরকে পছন্দ করবেন। সেই পছন্দের জায়গায় আমিও থাকতে পারি, আদার্স অন্য যারা প্রার্থী আছে তারাও থাকতে পারে। আমার কথা হচ্ছে যে জনগণ তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি আপনাদের মাধ্যমে
এই টুঙ্গিপাড়া কোটালীপাড়ার যারা ভোটার ভাই বোনেরা আছে তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, আপনারা 12 তারিখ ভোট কেন্দ্রে আসবেন, আপনাদের যে মূল্যবান ভোটাধিকার আছে সেই ভোটাধিকার প্রয়োগ করে আপনাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন বলে আমি প্রত্যাশা করি এই টুঙ্গিপাড়া কোটালীপাড়া মানুষের কাছে।